ভরপুর এই শীতে আমরা কম বেশি সবাই পায়েস খেতে খুব পছন্দ করি। আর সেটা যদি হয় খেজুরের গুড় দিয়ে, তাহলে তো কোনো কথাই হবে না। আপনি যদি আপনজন বা গেস্ট যাদেরকেই খুশি করতে চান, অতিথি আপ্যায়নে আমি মনে করি এটা হবে একটি পায়েস বা ডেজার্ট আইটেম। এটা কিন্তু মেনুতে পারফেক্ট একটি রেসিপি। আশা করছি পুরো ভিডিও দেখে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি তা কেমন লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে সেটাই হবে আমার সার্থকতা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে দুইটি গাজরকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। আপনি গ্রেটারের যে কোনো সাইড দিয়ে গ্রেট করে নিতে পারেন, আমি চিকন সাইডে দিয়ে করছি। আর যত মিহিন হবে আপনার সিদ্ধ হতো তত সময় কম লাগবে। তো আপনি যদি মোটাটা দিয়েও করেন তাও কোনো সমস্যা নাই, যে যেরকমভাবে করেন সেভাবে গ্রেট করে নেবেন। গ্রেট করে আমি চলে যাব আমার পরবর্তী প্রসেসে। আর এখানে আমি যে আনকমনভাবে একটু করার চেষ্টা করছি, বলেছি যে আনকমন হবে পায়েস রেসিপিটি, সেই জন্য আমি গাজরের পাশাপাশি নিয়ে নিব 5 আইটেমের ড্রাই ফ্রুটস, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর 1 কাপ নিয়ে নিচ্ছি সাবুদানা। আর বাদামের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর 2 রকমের কিশমিশ, আর সাদাটা আর কালোটা। আর নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। একটু ঘি দিয়ে আমি বাদামগুলোকে, কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। আমি এগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব। এগুলো কিন্তু কামড়ে পড়লে খেতে খুব ভালো লাগে। আর পুষ্টিগুণে তো অবশ্যই বাদাম যত খেতে পারবেন শরীরের জন্য খুবই ভালো। ফ্রাই প্যানটা যখন ভালো করে গরম হয়ে ঘিটা গলে যাবে, আগুনটা একটু কমিয়ে বাদামগুলোকে প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নেবেন। বেশি যদি পোড়া পোড়া করেন খেতে কিন্তু তিতা লাগবে, তো এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বাদামগুলোকে আমি রেখে তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। আর জাল দিতে দিতে যখন দেখবেন এক পর্যায়ে একটু মোটামুটি ঘন হয়ে আসছে, তখনই নামিয়ে ফেলবেন। এভাবে গুড়টা দিলে আর কি হয়, দুধটা ছানা ছানা হয় না। দেখা গেছে গুড়টা ভালোই, কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করব। এই ফাঁকে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হলে আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করছি। আমি এইবার যে সাবুদানাগুলো আনছি সেগুলো সিদ্ধ হতে এত টাইম লাগছে, দোকানদার বলতেছে এটা দেশি। প্রায় আমার 15 মিনিটের কাছাকাছি লেগে গেছে সিদ্ধ হতে। কিন্তু আমি অন্য সময় যখন সিদ্ধ করি আমার দেখা গেছে 8-10 মিনিটই সিদ্ধ হয়ে যায়। এবারকারটা একটু টাইম বেশি নিয়েছে। তো যাক, যখন দেখবেন যে আপনি সাদা হয়ে আসছে তখন বুঝবেন যে আপনার সাবুদানাটা হয়ে গিয়েছে। আমি এভাবে নামিয়ে কলের নিচে রেখে ঠান্ডা করে ধুয়ে নিয়েছি। আর আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি, যে পর্যন্ত ঠান্ডা না হয় এভাবে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন। আমরা চাল দিয়ে যে পায়েসটা করি সেটা আমার কাছে মনে হয় একটু ভেজালি। আর এটা তো মনে হচ্ছে যে খুব চটজলদি হয় আর খেতেও এত টেস্ট। আপনি একবার রেসিপিটি ফলো করে বানাবেন তাহলেই বুঝবেন। দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি এটাকে অন্য চুলায় জাল করে রেখেছিলাম, তাই আমি আর বেশিক্ষণ জাল করব না। এলাচি দিয়ে দিচ্ছি 4টি, একদম ফাটিয়ে জানি সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর দিয়ে দিচ্ছি গাজর। আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, জানি ছটপট আমাদের এই ডেজার্টটা হয়ে যায়। গাজরটা বলক আসতে আসতে আমি একটু নেড়ে দিব, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আমি যেহেতু গাজরটাকে গ্রেট করে দিয়েছি, এটা সিদ্ধ হতে তেমন একটা সময় নেবে না। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। গাজর আর দুধের কমিউনিকেশনে জাস্ট হাইফাই একটা কালার। মোটামুটি আমার চুলাটা হাই হিটে আছে। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। গাজরটা কিন্তু একদম বেশি সিদ্ধ করে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট 2-3টা বলক আসার পরেই সাবুদানাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এলাচগুলো কিন্তু খাওয়ার সময় কামড়ে পড়লে খুব বিরক্ত লাগে, সেজন্য এগুলো উঠিয়ে ফেলে দিব। এলাচের যে সুগন্ধটা বের হয় সেটা তো এটার সাথে মিশিয়ে গিয়েছে, এখন এগুলো উঠে ফেলে দিব। আর এই ফিনিটাকে বলুন, পায়েস বলুন আর ডেজার্ট বলুন, এটাকে যত মজার করা যায়, আজকে এটাকে শাহী ডেজার্টের মতো করে ফেলবো। তাই আমি এটাকে মজা করার জন্য যেই যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া দরকার সেগুলো অ্যাড করব। একটার পর একটা দিব আর আপনাদেরকে বলে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক।
আপনার হাতের কাছে যদি না থাকে নাই দিলেন, কিন্তু না দিলে কিন্তু এটা শাহি ফ্লেভারটা পাবেন না। আপনার কনডেন্স মিল্ক দেওয়ার একটা গুণ হচ্ছে এটা পায়েসটাকে খুব চটজলদি ঘন করবে আর খেতে অনেক স্বাদের করবে। আর যখন এটা দিয়ে মিশিয়ে ফেলবো, এখন আমি চুলাটা অফ করে একটু গরম হাওয়াটা পাস করে নিচ্ছি। গরম হাওয়াটা চলে গেলে আমি দিয়ে দিব যে গুড়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা, কারণ গরম দুধের মধ্যে গুড় দিলে যদি ফেটে যায়, এর জন্য একটু সাবধানতা অবলম্বন করছি। গুড়টা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব। মিশিয়ে যখন দেখব যে না আমার কোনো সমস্যা হয়নি, আমি আবার একটু চুলাটা জ্বালিয়ে কিছুক্ষণ একটু চুলায় রাখবো। গুড়টা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর চুলাটাও এদিক দিয়ে অন করে দিয়েছি। স্বাদের জন্য সবাই কিন্তু একটুখানি কি বলবো, একটু লবণ অ্যাড করে। সামান্য 1 চিমটি লবণ অ্যাড করলে মিষ্টির স্বাদ অনেক বেড়ে যায়, তো শেষে একটু লবণ অ্যাড করে মিশিয়ে নিব। আর এই ফাঁকে কিন্তু আমাদের ডেজার্টটা হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। তো হাতের কাছে যে উপাদান আছে সেগুলো দিয়েই ঘরে বসে যদি এত মজার একটা পায়েস বানানো যায়, বলুন তো কেমন হয়? নিশ্চয়ই ফার্স্ট ক্লাস। আমি কিন্তু সবসময় ডেজার্ট আইটেমে এভাবে উপর দিয়ে বাদামগুলো দিই, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর আপনাদের যদি খেতে ভালো না লাগে আপনারা আগেই দিয়ে দিবেন, আর যদি একদমই অ্যাভয়েড করতে চান তো এটা আপনাদের খুশি, কিন্তু আমি বলবো একবার বাসায় এভাবে বানিয়ে উপভোগ করুন। আর আমার চ্যানেলটিকে বেল বাটন অন করে দিন, তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে লাইক দিয়ে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।